রাজধানীর কাকরাইলে বিচারপতিদের জন্য নবনির্মিত বহুতল ভবন জাজেস টাওয়ার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মোনাজাতে অংশ নেন তিনি। পরে প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার অগ্রযাত্রা শুরু হয়েছে। জাতির পিতাকে হত্যা করা হলো, তিনি তখন রাষ্ট্রপতি, এবং আপনারা জানেন যে আমার মা, আমার ভাইয়েরা, আমার ভ্রাতৃবধূ, আমাদের আত্মীয় পরিবার পরিজন একসাথে 4টি বাড়িতে তারা আক্রমণ চালায় এবং আমাদের পরিবারের প্রায় 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে, যেখানে 2 জন পুলিশ অফিসারও ছিলেন। এই ঘটনা যারা ঘটছিল তাদের যে বিচারের রায় কার্যকর হয়েছে, দেশ অভিশাপ মুক্ত হয়েছে বলে আমি মনে করি। এই বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা যাত্রা শুরু হয়। প্রধানমন্ত্রী আরো বলেন, রাষ্ট্রের সব অঙ্গের মধ্যে সুষম সমন্বয়, সম্পর্ক ও সমঝোতা প্রয়োজন। যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শও দিয়েছেন শেখ হাসিনা। লেজিসলেটিভ, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, এই 3টি অঙ্গের মধ্যে একটা সমঝোতা থাকা এবং একে অপরের সম্পূরক হিসেবেই কাজ করবে, একে অপরকে অতিক্রম করে না, এখানে ক্ষমতার শক্তি দেখিয়ে না। এখানে কোনো রকম কিছু হলে আমার মনে হয় এটা বিষয়টা রাষ্ট্রপতির সঙ্গে আলাপ আলোচনা করে সমাধান করাটাই ভালো। এর আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার বক্তৃতায় বলেন, একটি মহল সরকার ও বিচার বিভাগের মধ্যে দূরত্ব তৈরির ষড়যন্ত্র করছে। একটি মহল সবসময় সরকার ও বিচার বিভাগের মধ্যে দূরত্ব তৈরি করার অপচেষ্টায় লিপ্ত আছে। আইন ও বিধিবিধানের অসঙ্গতিতে দূর করে বিচার বিভাগে শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। অনুষ্ঠানে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বিচার বিভাগ নিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এই অবদান মাননীয় প্রধানমন্ত্রী আপনার সরকারের। রাফিজ সাদনান আদেল, 21 টেলিভিশন, ঢাকা।